আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ অবস্থান করছি আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে। নওগাঁ জেলা হচ্ছে কৃষি নির্ভর একটি এলাকা, ধান এবং আমের জন্য বেশ প্রসিদ্ধ এলাকা। আর সেই সাথে এই বেশ কয়েক বছর যাবৎ আমের জন্য কিন্তু নওগাঁ সাপাহার বেশ বিখ্যাত হয়ে উঠেছে। আমরা এতদিন জানতাম যে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত এলাকা, কিন্তু তার পাশাপাশি ইদানিং নওগাঁ আর নওগাঁর বেশ কিছু অঞ্চল, বিশেষ করে সাপাহার, ইতিমধ্যে আমের জন্য প্রসিদ্ধ হয়ে উঠেছে। আমের মধ্যে আম্রপালি যে আমটা একটি জাত, আম্রপালি আমের জন্য এই সাপাহার হচ্ছে বিখ্যাত। বন্ধুরা, আজ আমরা আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার ভ্রমণ করব। আমের বাজার, যেটা পাইকারি বাজার, সেটা দেখব, আমের বাগান দেখব এবং আম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পাইকারি দরে সেটা জানার চেষ্টা করব। আসুন বন্ধুরা, সাপাহার ভ্রমণ শুরু করি, আমের বাজার দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন বাজারে চলে যাই। আম কি আপনার? জি আমার। আপনার বাগানের আম না আপনারা কিনে আনেন? না, বাগানের সরাসরি। সরাসরি বাগানের আম। আজকে কত ক্যারেট আনছেন আম? 30 ক্যারেট। সবই তো আম্রপালি? হ্যাঁ, সবই আমরা। আপনাদের এদিকে শুধু আম্রপালিটাই চাষ হয়? সব রকম চাষ হয়। বিভিন্ন রকম। ফজলিও করেন আপনারা? সব আছে। আজকের দাম কত যাচ্ছে ভাই? 2500 বলে। 3500 দাম? না, 2500 বলে। 2500 বলছে, দেন নাই এখনো? না। কেমন আশা করতেছেন দাম? 3 লাগা হবে। 3-এর মতো হবে। ভাই আজকে দাম পেয়েছে সকালবেলাতেই 2500 টাকা, তবে আশা করছেন 3000 টাকায় বেচা বিক্রি হবে। দাম বাড়তেছে? হ্যাঁ, বললে তো ভালোই হয়। দেখা যায় সকাল থেকেই কিন্তু বাজারে প্রচুর আম আসতেছে। আমরা কেমন দামে আম বেচা বিক্রি হচ্ছে সাপাহার বাজারে সেটা দেখার জন্য এখন ঘুরে বেড়াচ্ছি সাপাহার বাজারের আম বাজারে। চলেন আমরা দেখতে থাকি। বাজার বলতে আসলে আমরা কানসাটে যেরকম বাজার দেখেছি একটা নির্দিষ্ট জায়গাতে বাজার, সেরকম কিন্তু বাজার না। রাস্তার দুই পাশে গাড়ি নিয়ে ভাইরা চলে আসছে, গাড়িতে আম রেখেছে, আর রাস্তার পাশ থেকে এইভাবে বিক্রি হচ্ছে। পাইকাররা আসতেছেন, তারা দাম দর করে ভাইদের কাছ থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন, আর এই আম চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমরা বাজার ঘুরে দেখি। মনে হচ্ছে সকালবেলায় গাছ থেকে আম ভেঙেছে, এখনও গাছের সাথে এখনও আমের সাথে কষ লেগে আছে, পাতাও লেগে আছে। সাইজ কিন্তু সুন্দর। আর এই নওগাঁর বিখ্যাত আম হচ্ছে আম্রপালি আম। স্বাদেও যেমন মিষ্ট, তেমনই খেতে সুস্বাদু, খুবই সুস্বাদু আম। এই আম্রপালি আমের জন্যই এখন নওগাঁর সাপাহার বিখ্যাত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাপাহার থানায় পাতাড়ি গ্রাম। এখান থেকে কত দূর? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আম কতটুকু আনছেন আজকে? 26 টাকা 12 মণ। আপনার নিজের বাগানের? নিজের বাগান। কত বিঘার বাগান ভাইয়ের? আমি শিক্ষক, তো আমি এক বিঘাই বাগান করছিলাম। আচ্ছা। কিছু বিক্রি করছি এর আগে। আচ্ছা, এখন আবার নিয়ে আসছি। এখন আনতেছেন আম্রপালি? এখন আম্রপালির সিজন? জি, এখন আম্রপালি সিজন। বাগানে আর কি কি জাতের আমের চাষ করছেন আপনি? আমি এক বিঘায় শুধু রূপালি করছি। শুধু রূপালি? জি। কত বছর যাবত আপনার বাগান? আমার বাগান নতুন, এই 3 বছর। 3 বছর যাবত ফল পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা তো জানি কানসাট হচ্ছে আমের জন্য বিখ্যাত, এখন তো মোটামুটি সাপাহারও বেশ বিখ্যাত হয়ে গেছে। মোটামুটি না, এখন আম্রপালির জন্য সাপাহার বিখ্যাত। এটা বাংলাদেশের কানসাট না, চাপাইও না, রাজশাহী না। জি। এখন আমের জন্য শুধু আপনার সাপাহারে বিখ্যাত। আমের জন্য সাপাহারই বিখ্যাত। তার মানে আগে যে আমরা বলতাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু এটা ছাড়িয়ে গেছে সাপাহার। উৎপাদনের দিক দিয়ে এখন সাপাহারই বেশি উৎপাদন হয়, অনেকটাই এগিয়ে, দ্বিগুণের মতো বলা যায়। এত উৎপাদন হয় প্রতি বছর। আর সাপাহারের মাটি ভালো। মাটি ভালো। আমরা জন্য বিখ্যাত, রূপালির জন্য বিখ্যাত। এখন তো পুরাপুরি সিজন রূপালির। জি, এখন পুরাপুরি সিজন। রূপালিটা আর কতদিন পাওয়া যাবে? রূপালি হয়তো বা আরো পাওয়া যাবে অনেক দিন, 15 দিন মতো, কিন্তু
হ্যাঁ। 10 দিন বেশি পাওয়া যায়, এরপর দাম অনেক বেড়ে যাবে এবং থাকবে না। ও মানে বাগান থেকে আম কমে যাবে, তখন কমে যাবে। দামও। দামও বৃদ্ধি পাবে, কিন্তু আম তো এখন ফুল সিজন, জি, যে এখন ফুল সিজন, এখন এই জন্য দামটা স্বাভাবিক আছে। এখন জি সবাই আচ্ছা, আজকে যে আম নিয়ে আসছেন আপনি, এটা কেমন দামে বিক্রি করার আশা আছে? 3000 মতো। 3000 টাকা মন যাবে। জি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাগানের ও ভাইদের কত ক্যারেট আনছেন আজকে? আজকে আনছি 35। 35 ক্যারেট। এক ক্যারেটে কতটুকু ধরে? আপনার 23 কেজি 24 কেজি। 24 থেকে 30 কেজির মতো। হ্যাঁ, 23 থেকে 25 কেজি ধরে। 23 থেকে 25 কেজির মতো ধরে। আমের সাইজ তো বেশ সুন্দর আসছে। আছে মোটামুটি আছে। আজকে প্রথম ভাঙলাম। আজকেই প্রথম ভাঙলেন? আজকে প্রথম। কত বিঘা আপনাদের আমের বাগান? এটা আছে 5 বিঘা। এটা 5 বিঘা আছে, আর হ্যাঁ। বাড়িপুর আর গরুমতি মিলে মোটামুটি 30 বিঘা মতো। 30 বিঘার মতো। সবচেয়ে চাহিদা কোনটার বেশি? এখন রূপালী চাহিদাটা বেশি। রূপালীর চাহিদাই সবচাইতে বেশি। আর বাড়িফোর আর গরুমতি ওইটা আপনার এখনো বাজারে অতটা চাহিদা নাই। আচ্ছা কিছুদিন পর শুরু হবে চাহিদা। আচ্ছা, আচ্ছা। দিন 8-10 পরে, মানে রূপালী শেষ হওয়ার পরে ওইটার চাহিদা শুরু হবে তখন। তারপরে রূপালী পর বাড়িপুর, তারপরে গরুমতি। আচ্ছা, এর ভিতর তো ফজলিও চলে আসবে। হ্যাঁ, আসছে ফজলি বাজারে আসছে কিছু কিছু। এই সাপাহারে কি ফজলির আবাদ হয়? হ্যাঁ, হয়। ফজলিরাও আবাদ হয়। তবে আপনাদের আম্রপালিটাই হচ্ছে বিখ্যাত। হ্যাঁ, আমরুপালি বিখ্যাত। কেমন দাম যাচ্ছে আজকে? আজকে আছে মোটামুটি 2500-3000। 2500 থেকে 3000-এর ভিতর বেচা বিক্রি হচ্ছে। ঠিক আছে, বিক্রি করে। এত আম আসছে, একটু পরে আর রাস্তাতে জায়গা থাকবে না মনে হচ্ছে। তো কাঁচা কাঁচা কত দিনে পাকবে এগুলা? পাকিয়ে গেছে। পেকে গেছে। এটা কেজিতে কয়টা ধরে? এটা কেজিতে 3টা। তাহলে তার মানে একদম বেস্ট কোয়ালিটির এটা। পেকে গেছে না? হ্যাঁ, পাকিয়ে গেছে। আর একদম পরিপক্ক হতে আর 2-1 দিন লাগবে নাকি? না, হয়ে গেছে। এটা খাওয়া যাবে আজকে? আজকেই খাওয়া যাবে। হাতে ঝাপ দিয়ে রাখলে কালকেই পাকিয়ে যাবে। কালকেই পেকে পাকিয়ে গেছে। আচ্ছা। পাকাগুলো তো আর নিয়ে আসে নাই। কতটুকু আনছেন আজকে? 20 ক্যারেট। 20 ক্যারেট। কত করে যাচ্ছে আজকে মন? আমি তো 4000 চাচ্ছি, এটা 3100-3200 দাম লাগে। 3100 থেকে 3200 টাকা, যেটা বেস্ট কোয়ালিটির সেটা। আপনারা কি প্যাকেট করে? প্যাকেট করেন না? টিস্যু করবি এমনি। ও, টিস্যু করলে ওটার দাম বাড়ে। টিস্যু করলে কালার হবে। কালার হবে, দামটা ভালো পাওয়া যাবে। কয়টা? 20 টা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনারা? শরীয়তপুর থেকে আসছে আম কেনার জন্য? আম কেনার জন্য। এখা- আমরা আম মাল দিই ঢাকা। ও, এখান থেকে কিনে আপনারা ঢাকা পাঠিয়ে দিবেন? প্রতিদিন পাঠাই গাড়িতে জায়গা। আর আপনারা এখানেই অবস্থান করতেছেন? কতদিন থাকবেন আর? ধরেন আম যেতদিন আছে। ও, আমের পুরো সিজনটাই এখানে থাকবেন? আচ্ছা। আজকে কেমন দামে কেনাকাটা চলতেছে আম? আম ভালো রায়নে 3500-3600 বিঘা। যেটা বেস্ট কোয়ালিটির ওটা 3500, আর আর মিডিয়াম বিঘা আছে, নিচে বিঘায় 1200। 1200। ছোটগুলা তো আর ঢাকাতে চলবে না। আমাকে চলে ধরেন 2800-2900। 2800, 2900। আর ঢাকার বাজার কেমন যাচ্ছে? ঢাকার বাজার 90 টাকা বিঘা। কেজি 90 টাকা কেজি চলতেছে ঢাকার বাজার। 90-80। 90-80 টাকা। মোটামুটি সারা দেশ থেকেই পাইকাররা আসে না? সারা বাংলাদেশে পাইকারি আনে। সারা বাংলাদেশে। এটাও একদম তাজা, আজকেই মনে হয় গাছ থেকে নামানো হয়েছে, এখনো পাতা লেগে আছে, আজকেই নামানো হয়েছে। এটা কেজিতে কয়টা ধরতেছে? কেজিতে 2-3টা। 2টা থেকে 3টা, তার মানে একদম বেস্ট কোয়ালিটির এটা, তাই না? 2টা থেকে 3টা হলে বেস্ট কোয়ালিটির। কতটুকু ভাঙছেন আজকে? 21 ক্যারেট। কত করে বিক্রি হচ্ছে আজকে? দাম বলছে কত বলছে? 3600 টাকা বলছে। 3600 বলে দিছে, দেন নাই এখনো। কেমন আশা করতেছেন আজকে বাজার মূল্য?
4000 3800। দাম বাড়তেছে একটু একটু, 4000 থেকে 3800 টাকায় বেচা বিক্রি আশা করতেছে ভাই। কিভাবে বুঝবেন যে বাজার হবে? কমও যেতে পারে না, কমও যেতে পারে এখন ভাগ্য। এগুলো পাকা আম। ও একদম পাকাগুলো আলাদা হয়ে যাবে। সোজা পা মাথা বড় ঘরটা টাকা নগদ আমি লাগিয়ে দেবো। যে গাছ পাকা আম একদম ভাইরা আলাদা করতেছে, কাঁচাটা থেকে গাছ পাকা আমগুলো মানে বেশি পাকা আমগুলো আলাদা করে নিচ্ছে। ভাই পাকা আম আর কাঁচা আমে কি দাম পার্থক্য আছে? হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। কোনটার দাম বেশি হয়? এই আম বিক্রি হচ্ছে একটা ক্যারেট বিক্রি হচ্ছে যে আমার এই গাড়ির মাল। জি, এই আম একটা বিক্রি হচ্ছে আমাদের ধরেন 1600-1700 টাকায়। 1600-1700, হ্যাঁ। আরে আমরা এক ক্যারেট আম দিলাম মাত্র 600-700 টাকায়। পাকাটার দামই কম। কম আমরা তো সাধারণত পাকাটার দামই বেশি দিয়ে কিনি। না, আমরা পাকাটায় কম রেটে বিক্রি করি, হ্যাঁ, কাঁচাটায় আমরা বেশি রেটে। ও কারণ এখান থেকে পরিবহন করতে করতে পাকাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকে আমরা রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে। এই জন্য কম দামে বিক্রি করে দিতে হবে। গাছ পাকা আম, চমৎকার সুগন্ধ। এই ক্যারেট কত? মাত্র আম্রপালের মৌসুমে আমরা বাড়ি ফোর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। ভাই সম্ভবত সব বাড়ি ফোন নিয়ে আসছে। ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি কোথায়? বাসা হচ্ছে দিঘিরাট। কাছাকাছি? জি দিঘিরাটের কাছাকাছি। আপনার বাগানের আম জি ভাই। শুধু বাড়ি ফোরেরই বাগান করছেন না সাথে অন্যান্য আমও আছে? রূপালী আম আছে, বাড়িফোর আছে, রূপালী আছে, আজকে পাশাপাশি আসিনা ন্যাংরা সব কিছু সবই আছে। জি ভাই। আজকে আনছেন শুধু বাড়ি ফোরটা? জি আজকে শুধু বাড়িফোর নিয়েছি। আচ্ছা, কত ক্যারেট আনছেন আজকে? আজকে নিয়ে আসছি 21 ক্যারেট। এটা কত করে বিক্রি করতেছেন? বাজার তো চলতেছে 2200-2500, আমি এখন এরকমই চলতেছে। 22 থেকে 2500 টাকার ভিতর বেচা বিক্রি হবে। কথা বলতে বলতে যা হয়। আলহামদুলিল্লাহ, মানে সাইজের উপর দামটা কম বেশি হয়। জি জি। আচ্ছা, ঠিক আছে। ভাই নিয়ে আসছে সব বাড়ি ফোর, এই যে পাকা পাকা বাড়ি ফোর। এটার টেস্টও কিন্তু ভালো, তবে এটার চেয়ে রূপালির টেস্ট আরো ভালো। জি মানে কারো পছন্দ রূপালী, কারো পছন্দ। আচ্ছা, এক একজন এক একটা পছন্দ। এক একজনের এক এক পছন্দ। আচ্ছা, তবে সবগুলোরই চাহিদা আছে। জি সবগুলোরই চাহিদা আছে বাজারে। ঠিক তবে আছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। আমরা চাষ করতেছি, মনে করেন অনেক টাকা খরচ, ব্যাপক টাকা, বীজ সার করতে করতে অবশ্যই, অনেক খরচ হ্যাঁ, যাইতেছে, হ্যাঁ। কিন্তু বিক্রি করতে এসে দেখছি যে আমরা ব্যর্থ। যেটা খরচ হচ্ছে ওটাই পারছি না, ওটা তুলে আনাই কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ। অনেক কঠিন হয়ে কেউ যাচ্ছে। মনে করেন জমি বন্ধক নিয়ে করতেছে, জি। টাকা উঠাইতে পারছে না, বিষের টাকা দিতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, হুম। এই অবস্থা আর কি। তার মানে যেটা বোঝা যায় যে হয়তো অনেক টাকা মূল্য পাওয়া যাচ্ছে, কিন্তু এর পিছনে অনেক টাকা খরচও আছে। জি, জি, জি। ওই খরচটা তুলে নিয়ে আসা অনেক আমরা কঠিন যদি হয়ে যায়। এই আমটা এখন মনে করেন 3-এর উপরে বিক্রি করতে পারতাম, জি। তাহলে আমাদের কিছু হয়তো টিকতো। আচ্ছা, কিন্তু দাম এখন পাওয়া যাচ্ছে 3-এর নিচে। 2000-এর ভিতরে এখন বিক্রি করতে হচ্ছে, 2200 টাকা বিক্রি করতে হচ্ছে। এই বিষয়ে মনে করে আমাদের কিছু টিকে না আর কি। আল্লাহ ভরসা, দেখা যাক সামনে বাজার কেমন হয়। জি জি জি। ঠিক, ইনশাআল্লাহ। ধন্যবাদ। বেশ সুন্দর আম, একদম দারুণ কালার আসছে। সবই আম্রপালি আনছেন ভাই? হ্যাঁ কয় ক্যারেট আনছেন আজকে? 21 ক্যারেট। কত করে যাচ্ছে আজকে দাম? আজকে দাম লাগাচ্ছে আপনার 3700 টাকা দাম যাচ্ছে আজকে, দাম যাচ্ছে 3700, যেটা ভালোটা। মানে চাচ্ছে আর কি। ও মানে আমরা চাইছি আপনারা চাচ্ছেন? না, আমরা চাইছি আপনার 4.5। আপনারা 4.5 চাচ্ছেন, আর যারা ক্রেতা তারা দাম দিচ্ছে 3700। আর কেমন হলে বিক্রির আশা করতেছেন আপনারা? এই 4-এর ওই পার হলে 4। 4-এর একটু উপরে থাকতে হবে। আমার ভালো আছেন? আপনি কয় গাড়ি নিয়ে আসছেন?
আজকে এক গাড়ি নিয়ে যেতে একটু পাই এটা বেশি আর গাড়ি আনবো প্রতিদিন দুটি প্রতিদিন 2 গাড়ি করে আপনার আম আসে। 14 দিন দিয়ে বেঁচে আরো এক মাস ধরে বেঁচে ঘুরে না। কত বিঘা আপনার আমের বাগান? মেলা পচি আচ্ছা, কত বিঘা আপনার বাগান? সামান্য টুকটাক আলহামদুলিল্লাহ 27-28 বিঘার মতো আছে। কত বিঘা এ পর্যন্ত আম ভাঙলেন? ওর কোনোটা ধরা পড়নি, কোনোটা ধরা পড়ছে। জি, আম্রপালিটা মোটামুটি শেষের দিকে। না 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 না, কিছুই হয় নাই। কোনোটা মাথায় পাইতে পারিনি। ও আচ্ছা, তাহলে আজকে কেমন দাম যাচ্ছে আম্রপালির? এতে নর্মালটা দিলাম 2800 টাকা করে দিয়ে গেছি। এটা নরমালটা না এতে ভালো না, এতে নর্মালটা দিছি 2800, এটা 3000 যাবে। এটা 3000 যাবে। এটা একটু ভালো সাইজের। হ্যাঁ হ্যাঁ এর চাইতেও কি ভালো সাইজ হয়? হ্যাঁ, এত অনেক ভালো। এটা মোটামুটি মানের মাঝারি সাইজের, এত বড় বড় আম আছে ফজলির মতো হ্যাঁ, সাইজ। হ্যাঁ, হ্যাঁ। ওগুলো কেমন দাম যায় বড়গুলো একদম? ওই কালকে বিক্রি হলো আমার এইখানে 4200 টাকায় বিক্রি করছে। 4400 আমার দোকানে বিক্রি দিয়ে তারা দিবে, আমার লোকের হাতে কাজ করা। আচ্ছা, বেশ বড় বড় সাইজ আসছে কিন্তু আচ্ছা বড় ফজলির মতো। ফজলি আননি, ফজলিও আছে আমার। ফজলিও আছে আপনার বাগানে? হাড়ি ভাঙ্গা আছে, কালকে হাড়ি- বিকেলে হাড়ি ভাঙ্গা আনবো। হাড়িভাঙাও এই অঞ্চলে চাষ হয়। হ্যাঁ। আমরা তো জানি ওটা রংপুরের আম। না 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 আপনারাও চাষ করেন? আচ্ছা, তার মানে নওগাঁ এলাকাটা এখন সব ধরনের আমই উৎপাদন হচ্ছে। তবে নওগাঁ যেটা আমরা জানতে পারছি এটা হচ্ছে এই আম্রপালি আমের জন্য বেশি বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি সব আমি কিন্তু এখন বারপুর উৎপাদন আমরাই। হচ্ছে। আর বেনানা চাপায়ের চাইতে তো এখন মোটামুটি এই নওগাঁতেই বেশি আম উৎপাদন হয়। ওইদিকের চাইতে আপনারা বেশি উৎপাদন করেন। এই যে ওইদিকে সাপারে আমকে মিষ্টি বেশি। সাপাহারেরটাই মিষ্টি বেশি হ্যাঁ। রাজশাহীর চাইতে। হ্যাঁ, ঢাকা যায় কত সাপার আম, নগা সাপার আচ্ছা, আচ্ছা, আগে তো মানুষ যে বলতো চাপায়ের আম দেন, এখন সেটা হয়ে গেছে যে নওগাঁ সাপাহারের আম দেন। তাহলে আপনাদের আমের একটা সুনাম মোটামুটি আছে। হ্যাঁ সারা দেশে ছড়িয়ে পড়ছে। সাতক্ষীরা টাতক্ষীরা দিনাজপুর এলাকা যত আছে হুম। তো সাপার আম ভালো, নগা সাপার। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আসছে বেনানা আম, একটু লম্বা সাইজের বেনানা আম। হ্যাঁ, আপনার বাড়ি তো এই এলাকায়? কোথায়? নেত্রকোনা। ও, এখানে দাঁড়ালেই জ্যাম হয়ে যাবে রাস্তা, এই জন্য রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। এত গাড়ি আসতেছে যে প্রতিটা রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে। এদিকের রাস্তা দিয়ে আম আসছে, এদিকের রাস্তা দিয়ে আসছে, এমনকি এদিকের রাস্তা, সব দিক থেকেই আম আসতেছে। এখন মানে নওগাঁ সাপাহার এলাকা হচ্ছে, আপনারা তো জানেন, আমের জন্য বিখ্যাত। আর আম্রপালির ভরপুর মৌসুম, যে কারণে মানে জেলার প্রত্যেকটা এলাকা থেকে আম এসে এই বাজারে ভিড় করতেছে। খামারে মানে কৃষকরা নিয়ে এসে ভিড় করতেছেন, যে কারণে একটু পরে এখানে আর দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। ট্রাফিক ভাইরা আর স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন তারা এখানে রাস্তা ক্লিয়ার করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। বাজারে আমরা এখন বেশিরভাগ শুধু আম্রপালিটাই দেখতে পাচ্ছি, সামান্য কিছু বাড়িফোর আর বেনানা দেখলাম, তবে আম্রপালিটাই সবচেয়ে বেশি। ভাইয়ের আমগুলো বেশ চমৎকার, বড় বড় সাইজের। এগুলো বড় না? আজকেই তো ভাঙলেন না? হ্যাঁ, এই মাত্র ভেঙে নিয়ে 6 ক্যারেট আম ভাঙতে সময় লাগবে না। 6 ক্যারেট আম ভেঙে নিয়ে আসছেন। আজকে তো খাওয়া যাবে না এটা? না, আজকে খাওয়া যাবে না, আজকে পাকবে না। কাল পরশুর ভিতরে একদম পেকে যাবে। ভিতর পেকে যাবে। আজকে দাম কেমন চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি এটা 3800। 3800। আর ভাইরা যেটা দাম দেয় সেইভাবে বেচা বিক্রি হবে, বাজার অনুযায়ী তো বেচা বিক্রি। বাজার অনুযায়ী বেচা বিক্রি হবে। সব এরকম ফ্রেশ হতো তাহলে 4 উপরে হতো, কিন্তু এই কালা দাগটা ও, আছে, কম চাইছে। আচ্ছা, এরকম দাগ থাকলে দাম কমে যাবে। হ্যাঁ,
আর সব ফ্রেশ থাকলে তো 4-এর উপরে আর যদি ফ্রেশ থাকতো তাহলে 4-এর উপরে। আচ্ছা, এই দাগটা কেন হয় আপনারা এটা? ঘন বৃষ্টির কারণে ঘন বৃষ্টির কারণে দাগটা হয়ে যায়, পাতার থেকে ওই ময়লাটা এসে আমের উপর ও, আর এটা আর যায় না, এই দাগ আমের উপরেই থেকে যায়। উপরে থেকে যায়। আচ্ছা, আমের পাতার ময়লার জন্য এই দাগটা হয়েছে। এই দাগটা হয়ে আর এই দাগটা হওয়াতে আমের দাম কিন্তু কিছুটা কমে গেছে। যদি এরকম ফ্রেশ থাকতো তাহলে ভালো মূল্য পেতেন ভাইরা। হ্যাঁ। ঠিক আছে, এটা উপরে ওই পাশে ছিল না ভাই? আমি কথা বলতে চাই। কেমন আছেন ভাই আপনারা? এই তো ভাই ভালো আছি। আপনার আম ছোট ছোট কেন? সবার আম দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের। গাছে যেটা হয়েছে, আল্লাহ যেটা দিচ্ছেন আল্লাহ যেটা দিছে ওটাই। ওটাই। কয় বিঘা আম আছে আপনার? আছে 10 বিঘা, 8-10 বিঘা আছে। কত বিঘা এ পর্যন্ত আম ভাঙলেন? আম 1 বিঘা ভাঙা হয়েছে, সবকিছু রেখে দিছি, বিষ করতেছে আর রেখে দিছি। আচ্ছা, আমের বাজার খারাপ। বাজার ঠিক আছে? খারাপ যাচ্ছে। তারপর, হ্যাঁ। এই আমটা গতবার 2500-3000 নরমালি গিয়েছে। জি জি। হ্যাঁ। হ্যাঁ, আর এবছর কেমন দাম পাচ্ছেন? এবছরের দাম নাই, এর কারণে বিষ স্প্রে করতেছি। জি জি। হ্যাঁ। হুম। আর বিষ স্প্রে করে না রাখলে আমরা চেষ্টা করতেছি যে শেষের দিকে আমটা বিক্রি করব। আর তখন হয়তো একটু ভালো দাম তখন পাওয়া যেতে একটু পারে। ভালো দাম পাবো, জি। এই আশায় আমরা ব্যক্ত করে আমরা বিষ স্প্রে করতেছি আর রাখতেছি। জি জি। আজকের বাজার 1400-1500 বলে না, তাহলে কিভাবে বিষ খরচ উঠবে আর পাইট খরচ উঠবে? খুব হ্যাঁ। কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। প্রফিট তো অনেক দূরের কথা, মানে যেটা ইনভেস্ট হয়েছে সেটা উঠতেছে রিটার্ন না, করাই মুশকিল। খুব মুশকিল হয়ে যাচ্ছে সব কিছু হুম, মিলে। হুম। এই জন্য আমরা চেষ্টা করতেছি, ব্যক্ত করতেছি জি। যে আমগুলোকে যেহেতু শ্রম দিয়ে একটা আমকে কিন্তু একটা সন্তানের মতন যত্ন করে বড় করতে হয়। জি। তো সে পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করতেছি যে আমগুলো স্প্রে করে শেষের দিকে যদি বাজারজাত করা যায়, জি। যেহেতু আমাদের বাজারজাত করা যায়, তো হচ্ছে আপনার কিছুটা অতিরিক্ত মুনাফা হয়তো অর্জন করা সম্ভব হবে। যেহেতু পরিস্থিতি খারাপ এখন, সাপার বাজারে অ্যাভেলেবল আম আসতেছে চারিদিক থেকে, জি। আর সবাই কেউ কেউ ধৈর্য ধরতেছে না। হুম, হুম। আসলে সবাই আম ভাঙতেছে, চারিদিক থেকে আম নিয়ে আসতেছে, আমদানিটা বেশি হয়ে গেছে। আমদানিটা বেশি হয়ে যাচ্ছে। এর কারণে আমরা বাজারে একটা চাপ পড়েছে, চাপ পড়েছে, এই জন্য মূল্য কমে বাজার আসতেছে। খারাপ। তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে আমগুলো বিষ স্প্রে করে জি। মানে আরো কিছুদিন যেন রাখা যায়, সব কিছু মিলে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৃষ্টি কিন্তু মনে হচ্ছে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আম চাষিরা, বিক্রেতারা আম পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। বৃষ্টির পানি পড়লে আম নষ্ট হয়ে যাবে, এই জন্য যার যার আম তাড়াতাড়ি ঢেকে ফেলতেছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা রুমে ফিরে এসেছি। আর উপর থেকে দেখতে পাচ্ছেন যে নিচে সব আমের বিক্রেতা যারা, তারা তাদের আমগুলি পলিথিন দিয়ে ইতিমধ্যে ঢেকে ফেলেছে। আমরা আজ চলে এসেছিলাম আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁ সাপাহারে। বাজার ঘুরলাম, বাজারে কি কি আম এসেছে, কোথা থেকে আম আসছে, আর এই নওগাঁর বিখ্যাত আম্রপালি আম আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার জন্য আমরা কথা বললাম কৃষক পর্যায়ের সাথে। তাদের কাছ থেকে জেনে নিলাম আজকে নওগাঁ সাপাহার বাজারে আম্রপালি আম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব এবং সেই সাথে নওগাঁর আমের বাজার পরিক্রমার অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।